প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। কিন্তু কি বলো তো, মানে মনের দিক থেকে একদম আজকে ভালো নেই। একদম সত্যি কথা বলতে মানে আমার এতটাই খারাপ লেগেছে যে খবরগুলো হয়তো পুরনো হয়ে গেছে, সব খবরই এখন পুরনো, যেটুকু আমি বুঝতে পারছি। কারণ আমি হয়তো অনেকটাই পিছনে পড়ে রয়েছি, যে মানে খবরগুলো যে অত কি বলবো, আমি আর আজকে মানে বলার মতো আমি ভাষাও খুঁজে পাচ্ছি না। যে সবাই যেখানে সব কিছু জানে সেখানে আমি হয়তো এতটা পিছনে পড়ে রয়েছি। আর পিছনে পড়ে থাকা বলতে কি বলতো, যে খবরগুলো সত্যি কথা বলতে আমার দেখতে আমার ভালো লাগে না। এই সমস্ত খবর আমার একটু দেখতে ভালো লাগে না। আর আমার মাথার মধ্যে যদি এগুলো একবার ঢুকে যায় না, সেগুলো আমি বের করতে পারি না। সারা রাতের ঘুম তো নষ্ট হবে, সারাদিনের খাওয়া টাওয়া সব নষ্ট হয়ে যায়। তার জন্যই আমি এই সমস্ত খবর দেখতে চাই না। তো আজকে ইউটিউবের মানে সবারই ভিডিও সকালবেলায় দেখা যখন শুরু করেছিলাম, তো তখনই আমার কাছে খবর আসে। আর কানাকানি তো কিছু খবর শুনছিলাম। আর খবরটা বলতে কি, তোমরা জানোই, প্রত্যেকেই খবরটা সবাই জানে, যে আমাদের এই যে আরজি কলেজের যে একজন ইউনিভার্সিটির মানে মৌমিতা দেবনাথের, ডক্টর মৌমিতা দেবনাথ, যাই হোক, তো তার যে পরিণতি দাঁড়িয়েছে আজকে, তো সেটা সত্যি কথা বলতে আমি মানে শুনেছিলাম, ঠিক আছে, সবার কাছে টুকটাক শুনছিলাম একটু আধটু, সেইটুকু ঠিক ছিল। কিন্তু আজকে যেহেতু মানে পুরোপুরি খবরটা যখন আমি সংগ্রহ করি, মানে সবটা দেখি, তখন থেকেই আমার মানসিক অবস্থা ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। যে একটা মেয়েকে এইভাবে কেউ অত্যাচার করতে পারে, এটা সত্যি আমার মানে ভাবনার ধারণার বাইরে। যে কোনো মানুষ, ওগুলো মানুষ তো পরিচয় দেওয়াই যেতে পারে না। এরকম একটা মানে এরকম অত্যাচার যারা করে, তারা সত্যি কথা বলতে মানুষের পরিচয় নয়, তারা জানোয়ারের জায়গায় দাঁড়ায়। তো যাই হোক, মানে খবরটা যখন থেকে শুনলাম, পরের পর আমি একটা যখনই দেখা শুরু করেছি, তারপর থেকেই সমস্ত খবর আবার দেখতে থাকি। আর সারাদিনে সত্যি কথা বলতে কোনো কাজ করতে পারিনি আমি আজকে, কোনো কাজ হয়নি। এমনকি নিজের খাওয়া নেই, তার সাথে মানে কাজপত্র বলতে তোমরা বিশ্বাস করবে না, রান্নাটুকুও যে কী করেছি নিজেও জানি না। শুধু ডিম দিয়ে মানে ঝোল করে ছেলেকে দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই ছিল না আজকে বাড়িতে, বাইরে গেছিলো, তো সেই জন্য আর আমার নিজের খাওয়াও কিছু ছিল না। মানে আমার সত্যি খবরটা দেখার পর থেকে না, মানে ভিতরটা যে কী অবস্থা হচ্ছে, ভাবছি যে ওকে কতটা কষ্ট দিয়েছে মানুষ। সত্যি ওকে কতটা মানে কষ্ট দিয়ে তিলে তিলে মেরেছে। আর একটা মেয়ের জন্য এটা কতটা কষ্টকর, সত্যি ভাবতে পারছি না। জাস্ট তো তোমাদের বিশ্বাস না হলে দেখো, আমার মানে সকালের যে কাজগুলো, সেগুলো শুদ্ধ সব পড়ে রয়েছে। আমি কিচ্ছু কাজ করে উঠতে পারিনি আজকে। তো বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ দিতে পারছি না, কারণ ব্লগ আমি তৈরি করিনি, কোনো ভিডিওই আমি আজকে রেডি করিনি। তো কোথা থেকে দেবো কোনো ভিডিও? আর আমার ফোনে তো জানো, একদিনের বেশি দুদিনের ব্লগ আমি করে রাখতে পারি না, আমার ফোনের সমস্যা। যাই হোক, তো সেই জন্যই মানে আমি দিন ব্লগ করি, সেগুলো সব ডিলিট করি, তারপর আবার একটা নতুন ব্লগ তৈরি করি। তো সেই জন্য আর আমার নতুন করে কোনো ভিডিও করা নেই। সে তো আমি ওই জন্য কোনো ব্লগ তোমাদেরকে দিতে পারছি। আমি সত্যি কথা বলতে আমি ভীষণভাবে বিধ্বস্ত, রাতের ঘুমও হয়তো চলে গেছে আজকে আমার। আমি জানি সারাক্ষণ শুধু ওই মৌমিতা দেবনাথের কথাই আমার মনে পড়ছে, যে একটা মেয়েকে কী নির্যাতন করেছে, কতটা নির্যাতন করতে পারে মানুষ, কতটা নিচু জায়গায় চলে গেছে এখন। এটা ভাবলেই মানে শুধু বুকটা হা করে উঠছে, কোন মায়ের কোল খালি করে দিল। তো চলো বন্ধুরা, তোমরা যদি মানে এই ভিডিওটাকে তো ভালো লাগার কিছু নেই আমি জানি, তবুও কথার কথা বলছি, যদি ভালো লেগে থাকে কিছু অংশ, তো লাইক করে দিও। আর ভিডিওটা দেখার শুরুতেই লাইক করো। নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করছো, আমি জানি না কারা করছো, তো তারা মানে আমার রিসেন্ট ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাও যে দিদিভাই আমি তোমার বন্ধু হয়েছি নতুন। তো আমি তাদের ভালো করে মানে ঠিক টাইমে যেন ব্যাগটা দিতে পারি, কারণ কে করছো আমি ঠিক নিজে বুঝতে পারছি না। তোমরা কে কোথা থেকে সাবস্ক্রাইব করে দিয়ে যাচ্ছ, বন্ধু হচ্ছ, আমি সব ভিডিও খুঁজে আমি দেখতে পাচ্ছি না। তাই তোমাকে বলছি, আমি যে আজকে ভিডিও যেটা পোস্ট করছি, সেটা কালকে তোমরা যে যখন করেছো আমাকে একটা কমেন্ট করো, যাতে আমি তোমাদেরকে ঠিক টাইমে সবার বাড়ি চলে যেতে পারি। চলো বন্ধুরা, দেখো আজকে আমার সারাদিনের কাজের কী হাল, সেটা আমি তোমাদের সাথে একটু তুলে ধরতে চাই। দেখো, এখন আমি সন্ধে দিয়েছি একটু, মানে কত সন্ধে হয়ে গেছে, তারপরেই সন্ধে দিয়েছি। আর এই দেখো, বাইরে যে কালকে মানে কেচেছিলাম, এগুলো সকালে মিলেছিলাম, সেগুলো শুদ্ধ তোলা হয়নি। এখন দেখো আকাশে দেখো চাঁদ উঠে গেছে, দেখতে পাচ্ছ? মানে পূর্ণিমা তো সামনেই, রাখি পূর্ণিমা সোমবার দিন, সেই জন্য চাঁদটা দেখো কিন্তু কত সুন্দর চাঁদটা উঠেছে, একদম গোল থালার মতো উঠছে। একটু হেলানো আছে, কিন্তু চাঁদটা খুব সুন্দর উঠছে। চাঁদের আলোটা তোমাদের দেখালাম, আমার তো খুব ভালো লাগলো। যাই হোক, তো দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় পুরো সেইভাবে পড়ে আছে, কিচ্ছু তুলাতুলি করিনি এখনও অবধি। দেখো সব
সেইভাবে পড়ে আছে। সবচেয়ে বড় কথা দেখো, এই যে বাসি জামা কাপড়গুলো কাচবো বলে ভিজিয়েছিলাম, সেগুলো কিন্তু এখনও পড়েই আছে এখানে, সেগুলোও কাচা হয়নি। এখানে দেখো বালতির মধ্যেও রয়েছে কতগুলো জামা কাপড়, ছেলের স্কুল ড্রেসগুলো ভিজানো রয়েছে, এগুলো কাচবো ঠিক করেছিলাম, তো রাত হয়ে গেল। এখানে দেখো যেইটুকু খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনগুলো সব পড়ে রয়েছে, কিচ্ছু ধোয়া হয়নি। মানে যতটুকু যা রান্না করেছিলাম ওই শুধু ডিমের ঝোল করে দিয়েছিলাম ভেজে, তো সেটাও পড়ে রয়েছে, সেগুলো কিচ্ছু ধোয়া হয়নি। গ্যাস টেবিলের অবস্থা দেখো, সব পুরো একদম বাজে অবস্থা হয়ে পড়ে রয়েছে। এখানে কুকার, এঁটো কাঠা সব সেগুলোও পড়ে রয়েছে। এখানে সবচেয়ে এখানে দেখো রান্না করবো বলে সবজিগুলো নামিয়েছিলাম, যেই সবজিগুলো আজকে রান্না করবো নিয়েছিলাম, যাই হোক, তো সেই সবজিগুলো রান্না করবো বলে চিন্তা করছিলাম। তো বন্ধুরা দেখতেই পেলে আজকে আমার সংসারের হাল কি। আর সত্যি কথা বলতে মানসিক অবস্থাও ভীষণ খারাপ, মানে মনের দিক থেকে ভীষণভাবেই খারাপ ওই খবর শোনার পর থেকে। হ্যাঁ, এবার বলবে যে খবরটা তো অনেক দিন আগে দিই, হ্যাঁ সত্যি কথা, অনেক দিন আগের খবর। এই খবরটা আজকে বেশ কিছুদিন হলো চলছে, আমি টুকটাক শুনেছিলাম ঠিক কথা, কিন্তু আমি বেশি মাইন্ডে ঢুকাই না, কারণ এই সমস্ত খবর মাথার মধ্যে চলে এলে পরে আমার সব কিছুই নষ্ট হয়ে যায়, আমি সেখান থেকে বেরিয়ে আসতে আমার বেশ টাইম লাগে, তো সেই জন্যই আমি নিই না। তারপরে কিন্তু সেই বলে না যে আপডেট, আমি পিছন দিকে রয়ে গেছি, আমি আপডেট হইনি এখনও। তো পিছনে সবচেয়ে লাস্টের দিকে খবরটা শুনলাম, এবং তার সাথে মানে কি বলবো, মানে বলার মতো আমার আর ভাষা কিছু নেই। তো চলো আজকে ভিডিও কিছু দিলাম না তোমাদের কাছে, সরি বলছি। চলো আজকের মতো এখানে শেষ করেছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর মৌমিতা দেবনাথের জন্য আমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করি, যেন যেভাবে উনি মারা গেছেন, তো ওনার আত্মার যেন শান্তি কামনা করি, আমরা এটুকুই চাইতে পারি। এছাড়া তো আমরা সাধারণ বাড়ি, আমরা কিছুই করতে পারবো না ওনার জন্য, তো সেইটুকুই আমরা অন্তত চাই যে যেখানেই থাকুক ওনার আত্মা যেন শান্তি পায়। চলো বন্ধুরা, টাটা আজকের মতো।